আসসালামু আলাইকুম। অরেঞ্জ কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আমি সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। দেখতে পাচ্ছেন বাহিরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। শীতের সকালে বাহিরে যে কুয়াশাটা হয় এটা আমার দেখতে খুবই ভালো লাগে। এই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে আমি আপনাদের সঙ্গে চকলেট কেক রেসিপিটি শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন। এখানে চকলেট কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো আগে চেলে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি আর দিয়েছি 2 চামচ পরিমাণ কোকো পাউডার আর সামান্য লবণ আর বেকিং পাউডার। এখন সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে। আর আপনারা এই কেকটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এই শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা একদম পারফেক্ট হবে। এখন সব শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এখন এই শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর আমি অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম। আর এই ডিমগুলো দেখতেই পাচ্ছেন 2টি করে কুসুম। আমি এখানে 2টা ডিম নিয়েছি আর এই ডিমটা অনেকটাই বড়। এখানে আমি প্রথমে লো স্পিডে 1 মিনিট বিট করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন। এখন এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে বিট করে নিতে হবে। ডিমটা যত ভালোভাবে মিক্স করা হবে ততই কিন্তু কেকটা সফট হবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন বেশ কিছুটা সময় নিয়ে এই ডিমের সঙ্গে চিনিটা মিশিয়ে নেওয়ার। আর লক্ষ্য রাখতে হবে যেন চিনিটা পারফেক্টভাবে গলে যায়। চিনিটা যদি দানা দানা থাকে তাহলে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা অবশ্যই 1 ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে তারপরেই কেকটা তৈরি করবেন। 1/4 কাপ করে 2 কাপ পরিমাণ এখানে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে চিনিটা কিন্তু একেবারে মেশাতে যাবেন না, চিনিটা বারে বারে মিশিয়ে এই ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এটা যখন একদম ক্রিমের মতো হয়ে যাবে, এই ডিমটা যখন বিট করতে করতে, তখনই বুঝতে হবে যে এই ডিমটা পারফেক্টভাবে বিট করা হয়েছে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি হঠাৎ করে এই কেকটা তৈরি করেছি। অনেক দিন পরে আমি একটি কেক তৈরি করেছি। আমি কেকের বিজনেস করতাম, তখন অনেক কেক তৈরি করতে হতো, কিন্তু আমি শারীরিক অসুস্থতার কারণে কেকটা আর তৈরি করা হয় না। তবে হঠাৎ করে আজকে ভাবলাম যে একটি কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করাই যায়। আমি যেভাবে বিজনেসের জন্য কেকগুলো রেডি করতাম সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। আর যে কেউই চাইলে এইভাবেই কিন্তু কেকটা তৈরি করে নিতে পারেন। খুবই অল্প সময়ে কিন্তু কেকগুলো তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে এই কেকটা চুলায়ও বেক করে নিতে পারেন।
দেখতে পাচ্ছেন ডিম বিট করতে করতে এখানে ডিমের কালারটা পরিবর্তন হয়ে এসেছে এবং অনেকটাই সাদা হয়ে এসেছে। আর আপনারা বুঝতে পারবেন যে ডিমটা কখন পারফেক্টভাবে বিট করা হয়েছে, যখন দেখবেন যে ডিমের এই ফোমটা পারফেক্ট হয়েছে। সেটা বোঝার উপায় হচ্ছে, কিছু লিখলে সঙ্গে সঙ্গে মুছে যাবে না, তখনই বুঝতে হবে যে এই ডিমটা পারফেক্টভাবে বিট করা হয়েছে। এত সময় ধরে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ডিমটা বিট করতে কিন্তু 6 থেকে 7 মিনিট সময় লেগেছে, কারণ এখানে আমি প্রথমে লো স্পিডে বিট করে নিয়েছি, তারপরে কিন্তু এটা হাই স্পিডে বিট করে নিচ্ছি। ডিমের ফোমটা এখনও পারফেক্ট হয়নি, আমি দেখে নিলাম। তারপরে আমি আরও কিছুটা সময় নিয়ে এটা বিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু কিছু লেখার সঙ্গে সঙ্গে মুছে যাচ্ছে না, এতে করে বোঝা যাচ্ছে যে ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন, তবে যেহেতু আমি চকলেট কেকটাই তৈরি করছি তাই আমি এখানে চকলেট এসেন্সটাই দিয়ে দিয়েছি। আর আজকে আমি যে ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি সেটা খুব বেশি কালো না, এই জন্য কেকটার কালারটা কিন্তু একটু হালকা এসেছে। তবে আপনারা চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা নেওয়ার। তবে এই কোকো পাউডার দিয়ে কেকটা তৈরি করেছিলাম, তাতেও কিন্তু একদম খারাপ লাগেনি, খেতে কেকটা খুবই দারুণ হয়েছিল। এখন আমি এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই শুকনো উপকরণগুলো একেবারে মেশাতে যাবেন না, উপকরণগুলো 2 বারে মেশানোর চেষ্টা করবেন। আর আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একটা সাইড থেকে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু এই ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা কিন্তু পারফেক্ট হবে না। তাই খুবই আস্তে আস্তে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। একটা সাইড থেকে এভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে এই ডিমের ফোমটা নষ্ট হবে না। এখন বাকি যে শুকনো উপকরণগুলো ছিল সেটা আমি আবারও দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এত সময় ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আবারও খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু খুবই আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি 2 চামচ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চকলেট কেক তৈরি করলে কিন্তু একদম পারফেক্ট হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। খুবই সহজে এবং খুবই অল্প উপকরণে চকলেট কেকটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক কেমন হবে সেটা দেখিয়ে দিলাম। এখন এখানে আমি 9 ইঞ্চির একটি মোল্ড নিয়েছি, আর এর মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এই কেকটা আজকে আমি
ওভেনে বেক করে নিব। আপনারা চাইলে 10 মিনিট আগে চুলায় একটি পাত্র দিয়েও এই কেকটা চুলায় বেক করে নিতে পারেন। তাহলেও কিন্তু একদম পারফেক্ট হবে। তাহলে 30 মিনিট পরে আবার ফিরে আসছি। এই কেকটা বেক করতে আমার 30 মিনিট সময় লেগেছে। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এই কেকটা তৈরি করেই আজকে আমি বিপদে পড়ে গিয়েছি। কেকটা এতটা টেস্টি হয়েছিল যে এক মুহূর্তের মধ্যে কেকটা শেষ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই নরম এবং সফট হয়েছে আর এটার টেস্টটাও অনেকটাই দারুণ হয়েছিল। আজকে আমি ক্রিম দিব না কেকে, আমি এমনি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কেকটা কতটা স্পঞ্জ হয়েছে এবং সফট হয়েছে। আর এটার টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল। আশা করছি আজকের এই চকলেট কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।